যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। হরে কৃষ্ণ, রানত প্রণাম। আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি। আদি লীলায় আমরা ষোড়শ পরিচ্ছেদে আছি। আজকে আমরা শ্লোক সংখ্যা 23 থেকে কন্টিনিউ করব। আজকে আমরা শ্লোক সংখ্যা 23 থেকে 44 অব্দি করব। শিউলি মাতাজি, আপনি একটু শুরু করুন, আমি তারপর কন্টিনিউ করব। একে একটু সেটেল করতে হবে। শেয়ার হয়েছে তো? হ্যাঁ, শেয়ার হয়েছে। আমি করবো? হ্যাঁ, করুন করুন। এটা করে না, তুমি কেন করছো? মিউটে আছেন মাতাজি আপ। ঘরে আইলা প্রভু বহু লইয়া ধন জন, তত্ত্বজ্ঞানে কইলা শচীর দুঃখ বিমোচন। घरे आइला प्रभु बहु लज्जन जान, तत्व ज्ञाने कैलास चिर दुख विमोचन। বহু ধন জন সঙ্গে নিয়ে মহাপ্রভু ঘরে ফিরে এলেন এবং তিনি শচীমাতাকে তত্ত্বজ্ঞান দান করে তার দুঃখ মোচন করলেন। ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। আমি পড়বো নাকি? হ্যাঁ, পড়ুন। আমি 2 মিনিট টাইম দিন, একটু ওকে সেটেল করতে হবে গোবিন্দকে। আমি পড়বো মাতাজি। হরে কৃষ্ণ। ভগবদ গীতায় 2 অধ্যায়ে 13 নম্বর শ্লোকে বলা হয়েছে, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। দেহি যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে দেহের রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। তাই এই পরিবর্তনে তত্ত্বজ্ঞানী ধীর ব্যক্তিরা মোহমান হন না। ভগবদ্গীতা অথবা অন্য যে কোনো বৈদিক শাস্ত্রে এই ধরনের শ্লোকের মাধ্যমে দেহান্তর সম্বন্ধে মূল্যবান উপদেশ দেওয়া হয়েছে। ভগবদ্গীতা অথবা শ্রীমদ্ ভাগবতের এই সমস্ত মূল্যবান উপদেশ আলোচনা করার মাধ্যমে ধীর ব্যক্তি নিশ্চিতভাবে অবগত হতে পারেন যে আত্মার কখনো মৃত্যু হয় না, তা এক দেহ থেকে আর এক দেহে স্থানান্তরিত হয় মাত্র। একে বলা হয় আত্মার দেহান্তর। এক একটি আত্মা এই জড় জগতে এসে পিতা, মাতা, ভ্রাতা, ভগ্নী, স্ত্রী ও পুত্রের সঙ্গে দৈহিক সম্পর্ক সৃষ্টি করে, কিন্তু এই সমস্ত সম্পর্কই দেহটিকে কেন্দ্র করে, আত্মাকে কেন্দ্র করে নয়। তাই ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে, ধীরস্তত্র ন মুহ্যতি। যিনি ধীর, তিনি এই জড়জগতের এই ধরনের পরিবর্তনের ফলে বিচলিত হন না। এই প্রকার নির্দেশাবলীকে বলা হয় তত্ত্বকথা। শিষ্যগণ লয়া পুন বিদ্যার বিলাস। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ মাতাজি। ইয়েস। শিষ্যগণ লইয়া পুন বিদ্যার বিলাস। নেক্সট কি? শিষ্যগণ লইয়া পুন বিদ্যার বিলাস, বিদ্যা বলে সবা যিনি ঔদত্ত প্রকাশ। বিদ্যা বলে সবাজনী অদত্ত প্রকাশ। পূর্ববঙ্গ থেকে ফিরে আসার পর শ্রী চৈতন্য মহাপ্রভু আবার অধ্যাপনা শুরু করেন। বিদ্যার বলে তিনি সকলকে পরাজিত করে নিজের ঔদত্ত প্রকাশ করেছিলেন। তবে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর পরিণয়, তবে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর পরিণয়, তবে তো করিল প্রভু দিগ্বিজয়ী জয়। তবে তো করিল প্রভু দিগ্বিজয়ী জয়। শ্লোকার্থ। তারপর বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সঙ্গে
শ্রী চৈতন্য মহাপ্রভুর বিবাহ হয় এবং অতঃপর তিনি কেশব কাশ্মীরি নামক দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করেন। তাৎপর্য, বর্তমান কালে খেলাধুলায় যেমন অনেক সেরা প্রতিযোগীকে দেখা যায়, তেমনই অতীতকালে ভারতবর্ষে অনেক বড় বড় দিগ্বিজয়ী পণ্ডিত ছিলেন। এইরকম একজন পণ্ডিত হচ্ছেন কেশব কাশ্মীরি, যিনি কাশ্মীর প্রদেশ থেকে এসেছিলেন। সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে অবশেষে তিনি নবদ্বীপে এসেছিলেন সেখানকার বিদ্বান পণ্ডিতদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। দুর্ভাগ্যবশত তিনি নবদ্বীপের পণ্ডিতদের পরাজিত করতে পারেননি, কেননা তিনি বালক পণ্ডিত শ্রী চেতন মহাপ্রভুর কাছে পরাজিত হয়েছিলেন। পরে তিনি বুঝতে পেরেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। তখন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু শরণাগত হন এবং পরবর্তীকালে তিনি নিম্বার্ক সম্প্রদায়ের এক শুদ্ধ ভক্ত পরিণত হন। তিনি নিম্বার্ক আচার্য রচিত বেদান্ত দর্শনের পারিজাত ভাষ্যে টিকাকার শ্রীনিবাস আচার্যের বেদান্ত কস্তুব টিকার কস্তুব প্রভা নামক টিপ্পনী রচনা করেন। ভক্তি রত্নাকর গ্রন্থের দ্বাদশ তরঙ্গে নিম্বার্ক সম্প্রদায়ের শিষ্য পরম্পরার বর্ণনা করা হয়েছে। প্রথমে শ্রীনিবাস আচার্য, বিশ্ব আচার্য, পুরুষোত্তম, বিলাস, স্বরূপ, মাধব, বলভদ্র, পদ্ম, শ্যাম, গোপাল, কৃপা, দেব আচার্য, সুন্দর ভট্ট, পদ্মনাভ, উপেন্দ্র, রামচন্দ্র, বামন, কৃষ্ণ, পদ্মাকর, শ্রবণ, ভূরি, মাধব, শ্যাম, গোপাল, বলভদ্র, গোপীনাথ, কেশব, গোকুল ও 29 নম্বরে আছে কেশব কাশ্মীরি। ভক্তি রত্নাকরে বর্ণনা করা হয়েছে যে কেশব কাশ্মীরি ছিলেন সরস্বতী দেবীর বিশেষ কৃপা পাত্র ভক্ত। তার কৃপায় তিনি ছিলেন তখনকার দিনে সমগ্র ভারতের সবচাইতে প্রভাবশালী পণ্ডিত। তাই তিনি দিগ্বিজয় উপাধি লাভ করেছিলেন, যার অর্থ হচ্ছে তিনি সব দিকে সমস্ত পণ্ডিতদের পরাজিত করেছিলেন। কাশ্মীরের এক অতি সম্মানিত ব্রাহ্মণ পরিবারের তার জন্ম হয়। পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে অনুসারে তিনি তর্ক যুদ্ধে অন্য পণ্ডিতদের পরাজিত করার বৃত্তি পরিত্যাগ করেন এবং এক महान भक्ते परिणत हन। हरे कृष्ण। हरे कृष्णा। तो ये दिग्विजय पंडित था, दिग्विजय, हर एक दिग पंडित को परास्त करके वो महान हो गया था। तो महाप्रभु ने क्या उनको आदेश किया बाद में कि ये तर्क वर्क बंद करो, हाँ, और अच्छा भक्त बनो, और ये अच्छा भक्त बन भी गए थे बाद में। 26 नंबर श्लोक। বৃন্দাবন দাস ইহা করিয়াছেন বিস্তার, বৃন্দাবন দাস ইহা করিয়াছেন বিস্তার, স্ফুট নাহি করে দোষ গুণের বিচার। স্ফুট নাহি করে দোষ গুণের বিচার। পূর্বে বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিতভাবে এই ঘটনাটি বর্ণনা করেছেন, যা অত্যন্ত স্বচ্ছ, পুঙ্খানুপুঙ্খানুভাবে তার দোষ বা গুণের বিচার করা প্রয়োজন হয় না। तो ये लीला आगे वृंदावन दास ठाकुर डिटेल में बताया है उनका लिखा हुआ ग्रंथ में। সেই অংশ কহিতারে করি নমস্কার, पूनम माता जी, पूनम देशवाल माता जी। এই অংশে করি তারে করি নমস্কার, যাশুনি দিগ্বিজয়ী কইল আপনা ধিক্কার। যা শুনি দিগ্বিজয়ী কইল আপন বিচার। ধিক্কার। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে আমি মহাপ্রভুর সেই বিশ্লেষণের কথা বর্ণনা করব, যা শুনে दिग्विजयी নিজেকে ধিক্কার দিয়েছিলেন। देखिए कितना सुंदर कविराज गोस्वामी बार बार अपने गुरुदेव
বৃন্দাবন দাস ঠাকুরের আহ, মানে রেফারেন্স দিচ্ছে, ওনার আশীর্বাদ গ্রহণ করছেন, প্রার্থনা করছেন। জ্যোৎস্নাবতী রাত্রি প্রভু শিষ্যগণ সঙ্গে জ্যোৎস্নাবতী রাত্রি প্রভু শিষ্যগণ সঙ্গে বসিয়াছেন গঙ্গা তীরে বিদ্যার প্রসঙ্গে। বসিয়া আছেন গঙ্গা তীরে বিদ্যার প্রসঙ্গে। बोलून माताजी, बोलिए। हाँ बोल रहे गुरुजी। स्किल वृंदावन दास ठाकुर नहीं 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 नहीं, एक पूर्णिमा रात्रे एक पूर्णिमार रात्रे महाप्रभु বাহ্য শিষ্য প্রবৃত্ত হয়ে গঙ্গার তীরে বসে বিদ্যার প্রসঙ্গে আলোচনা করিয়েছিলেন। ठीक है, तो महाप्रभु एक दिन पूर्णिमा रात्रे सब शिष्य लोग को बैठ के বিদ্যার প্রসঙ্গ আলোচনা করছেন। হেন কালে দিগ্বিজয়ী তাহাই আইলা, হেনু কালে দিগ্বিজয়ী তাহি আইলা, গঙ্গারে বন্দন করি প্রভুরে মিলিলা। গঙ্গারে বদন করি প্রভুরে মিলিলা। ঘটনাক্রমে সেই সময় কেশব কাশ্মীরি সেখানে এলেন এবং গঙ্গাকে বন্দনা করে তিনি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন। বসাইলা তারে প্রভু আদর করিয়া, বসাইলা পাতারে প্রভু আদর করিয়া, দিগ্বিজয়ী কহে মনে অবজ্ঞা করিয়া। দিগ্বিজয় কহে মনে অবজ্ঞা করিয়া। সম্মান সহকারে মহাপ্রভু তাকে বসতে দিলেন, কিন্তু অত্যন্ত গর্বস্ফুত কাশ্মীরি অবজ্ঞা ভরে মহাপ্রভুর সঙ্গে বাক্যলাপ শুরু করলেন। ব্যাকরণ পরাহ নিমাই পণ্ডিত তোমার নাম। হিমাদ্রি প্রভু, ব্যাকরণ পড়াও নিমাই পণ্ডিত তোমার নাম। বাল্য শাস্ত্রে লোকে তোমার কহে গুণগ্রাম। বাল্য শাস্ত্রে লোকে তোমার কহে গুণগ্রাম। তিনি বললেন, আমি শুনেছি যে তুমি ব্যাকরণ পড়াও এবং তোমার নাম হচ্ছে নিমাই পণ্ডিত। লোকে তোমার প্রাথমিক ব্যাকরণ সম্বন্ধে খুব প্রশংসা করে। पूर्वे संस्कृत टोले प्रथम, अच्छा मैं एक चीज आप लोग को बता देता हूँ। हरे कृष्णा प्रभु जी, कौन नंबर श्लोक है? ये 31। मैं आप लोग को एक बैकग्राउंड बता दे रहा हूँ, बहुत ध्यान से सुनिएगा। ये केशव कश्मीरी जब आया था नवद्वीप में, तो समस्त पंडित लोग थोड़ा डर गए थे, क्योंकि ये दिग्विजय पंडित था। तो उन लोग क्या सोचा कि इनसे कौन तक करेगा, इनको निमाई के पास भेज देते हैं, क्योंकि निमाई तर्क में बहुत माने विख्यात था, और निमाई को देखने से सब भाग जाता था। महाप्रभु को देखने से সবাই পালিয়ে যেত মহাপ্রভুকে দেখলে। আরে বাবা তর্কে নিমাই এক একজনকে ডেকে ডেকে আসুন আসুন তর্ক করবো, মানে ব্যাকরণের ব্যাপারে তর্ক করবো, হ্যাঁ সব পালিয়ে যেত। তো সবাই কি বললো, ওই নিমাইয়ের কাছে পাঠিয়ে দিই, যদি নিমাই হেরে যায় তাহলে কোনো আমাদের নবদ্বীপের লজ্জা হবে না, একটা বাচ্চার কাছে পরাস্ত হয়েছে। আর निमाई जेता तो कोनो प्रश्न ही उठे ना, कारण कि ये दिग्विजय पंडित। उसीलिए इन लोग ने निमाई के पास यानी महाप्रभु के पास इनको भेज दिया था। पूर्वे संस्कृत टोले प्रथमे ব্যাপকভাবে ব্যাকরণ শেখানো হতো এবং সেই প্রথা এখনো প্রচলিত রয়েছে। শিক্ষার্থীকে প্রথমে 12 বছর পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যাকরণ অধ্যয়ন করতে হতো, কেননা সংস্কৃত ভাষার ব্যাকরণ ভালোভাবে রপ্ত করতে পারলে সমস্ত শাস্ত্র যথাযথভাবে হৃদয়ঙ্গম করা যায়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার ব্যাকরণ শিক্ষার জন্য বিখ্যাত ছিলেন এবং তাই কেশব কাশ্মীরি প্রথমে তার ব্যাকরণ শিক্ষার উল্লেখ করেন। তিনি তার নিজের বিদ্যার গর্বে অত্যন্ত গর্বিত ছিলেন। তিনি ছিলেন ব্যাকরণ শিক্ষার বহু ঊর্ধ্ব এবং তাই তিনি মনে করেছিলেন যে তার পাণ্ডিত্যের সঙ্গে নিমাই পণ্ডিতের পাণ্ডিত্যের কোনো তুলনা হয় না। ব্যাকরণ
মধ্যে জানি পরাহ কলাপ। ব্যাকরণ মধ্য জানি পড়ায় কলাপ। শুনিলু ফাঁকিতে তোমার শিষ্যের সংলাপ। শুনিলু ফাঁকিতে তোমার শিষ্যর সংকল্প। সংলাপ। শ্লোকার্থ। हरे कृष्ण प्रभु जी, व्याकरण इज ग्रामर। यस यस। ओके, थैंक यू। তুমি তুমি কলাপ নামক ব্যাকরণ পড়াও, আর তোমার শিষ্যের ব্যাকরণের থাকিতে অর্থাৎ জটিল প্রশ্ন অর্থ জটিল প্রশ্ন বিষয়ে আলাপে বিশেষ দক্ষ। তো বলছেন তুমি কলাপ নামক ব্যাকরণ পড়াও, ये कोई एक व्याकरण का कुछ एक है स्पेशल, এবং তোমার শিষ্যেরা ব্যাকরণের ফাঁকিতে অর্থাৎ জটিল প্রশ্ন বিষয়ে আলাপে বিদেশ দক্ষ। एक सेकंड, इसका 30। रोहित, कलाप व्याकरण कोई व्याकरण का नाम है क्या? हाँ 32 ग्रामर होगा ना? यस। इंग्लिश में लिखा है, केशव काश्मीरी महाप्रभु को बोल रहा है, आई अंडरस्टैंड दैट यू टीच कलाप व्याकरण। आई हैव हर्ड दैट योर स्टूडेंट्स आर वेरी एक्सपर्ट इन द वर्ड जगलरी ऑफ दिस ग्रामर। तो मैंने सुना है कि आपका जो शिष्य है वो बहुत एक्सपर्ट है ये कलाप व्याकरण का वर्ड जगलरी में। ठीक है। সংস্কৃত ভাষার বিভিন্ন ব্যাকরণ রয়েছে, তার মধ্যে সবচাইতে প্রসিদ্ধ হচ্ছে পাণিনি, কলাপ ও কৌমুদি ব্যাকরণ। ये सबसे प्रसिद्ध है। ব্যাকরণের বিভিন্ন বিভাগ রয়েছে এবং ছাত্রদের 12 বছর ধরে সেই সমস্ত বিভাগ অধ্যয়ন করতে হতো। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি তখন নিমাই পণ্ডিত নামে বিখ্যাত ছিলেন, তিনি তার শিষ্যদের ব্যাকরণ পড়াতেন এবং তারা ব্যাকরণের ফাঁকিতে অর্থাৎ জটিল প্রশ্ন বিষয়ে আলোচনা অত্যন্ত पारदर्शिता लाभ करते हैं। माने कौन कितना डिफिकल्ट क्वेश्चन करेगा इसमें सब एक्सपर्ट हो गया था। যিনি ব্যাকরণ শাস্ত্রে দক্ষ, তিনি শব্দের মূল অর্থ পরিবর্তন করে শাস্ত্রে বিভিন্ন রকম অর্থ করতে পারেন। ব্যাকরণের ফাঁকিতে দক্ষ বৈশাখ রণিকেরা শব্দের অর্থ সম্পূর্ণরূপে পরিবর্তন করে কদর্থ করতে পারে। কেশব বৈয়াকরণ। হ্যাঁ মাতাজি, বৈয়াকরণ ব্যাকরণ। ইয়া কারেক্ট। ব্যাকরণের ফাঁকিতে দক্ষ বৈয়াকরণীয়রা শব্দের অর্থ সম্পূর্ণরূপে পরিবর্তন করে কদর্থ করতে পারেন। কেশব কাশ্মীরি পরোক্ষভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুকে কটাক্ষ করে বলেছিলেন যে যদিও তিনি ব্যাকরণের মস্ত বড় অধ্যাপক, তবু এই ধরনের ব্যাকরণের ফাঁকি দিয়ে মূল শব্দের পরিবর্তন করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয় না। এইভাবেই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করেছিলেন, কম্পিটিশন কে লিয়ে আহ্বান কিয়া। কেশব কাশ্মীরির সঙ্গে যে নিমাই পণ্ডিতের শাস্ত্র আলোচনা হবে তা পূর্বে নির্ধারিত ছিল, তাই তিনি প্রথম থেকেই মহাপ্রভুকে প্রবঞ্চনা করার চেষ্টা করেছিলেন। তখন মহাপ্রভু উত্তর দিয়েছিলেন, अभी महाप्रभु क्या बोला था? प्रभु कहे व्याकरण पराई अभिमान करी। कौन है नेक्स्ट? चंगा देवी माता जी। प्रभु कहे व्याकरण पराई अभिमान करी। बोले प्रभु जी। चंदा माता जी ने बोल रही है। हाँ पढ़िए। उनके बाद में संगिनी माता जी। संगिनी माता जी बोलिए। प्रभु कहे व्याकरण पढ़ाई अभिमान करी। শিষ্যতে না বুঝি আমি বুঝাইতে পানারি। শিষ্যতে না বুঝি আমি বুঝাইতে নারি। মহাপ্রভু বললেন, হ্যাঁ ব্যাকরণের অধ্যাপক বলে আমার খ্যাতি রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাকরণের জ্ঞান আমি আমার শিষ্যদের বুঝাতে পারি না, আর তারাও আমাকে বুঝতে পারে না। याद है महाप्रभु का स्टाइल? पहले एकदम हमको नहीं आता, हमको नहीं आता है।
यस, अगला श्लोक। আচ্ছা, তার তাৎপর্য কেশব কাশ্মীরি ছিলেন অত্যন্ত গর্বস্ফীত, তাই তার সেই মিথ্যা গর্ব বর্ধিত করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত নগণ্য বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন এবং তাকে নানাভাবে প্রশংসা করেছিলেন। কাহা তুমি সর্বশাস্ত্রে কবিত্ব প্রবীণ, कहा তুমি সর্বশাস্ত্রে করিতে প্রবীণ, কবিত্বে প্রবীণ, কবিত্বে প্রবীণ, কাহা আমি সবে শিশু পড়ুয়া নবীন। কাহা আমি সবে শিশু পড়ুয়া নবীন। কোথায় সর্বশাস্ত্রের প্রভুত্ব জ্ঞান সম্পন্ন এবং কবিতা রচনায় অত্যন্ত পারদর্শী আপনি, আর কোথায় নবীন পড়ুয়া শিশু আমি। তোমারও কবিত্ব কিছু শুনিতে হয় মন, তোমার কবিত্ব কিছু শুনিতে হয় মন, কৃপা করি কর যদি গঙ্গারও বর্ণন। কৃপা করি কর যদি গঙ্গার বর্ণন। তাই আপনার কবিত্ব শুনতে আমি অত্যন্ত আগ্রহী। আপনি যদি কৃপা করে কিছু গঙ্গার মহিমা বর্ণনা করেন তাহলে আমরা শুনতে পারি। সবাই গঙ্গার তীরে বসে আছে না, তো इसलिए रिक्वेस्ट है थोड़ा गंगा का महिमा थोड़ा वर्णन कीजिए, তাহলে আমরা শুনতে পারবো। শুনিয়া ব্রাহ্মণ গর্বে বর্ণিত লাগিলা, শুনিয়া ব্রাহ্মণ গর্বে বর্ণিত লাগিলা, ঘটি একে শত শ্লোক গঙ্গার বর্ণিলা। ঘটি একে শত শ্লোক গঙ্গার বর্ণিলা। সেই কথা শুনে কেশব কাশ্মীরে আরো গর্বিত হলেন এবং 1 ঘন্টার মধ্যে তিনি গঙ্গার মহিমা বর্ণনা করে 100টি শ্লোক রচনা করে আবৃত্তি করলেন। 1 ঘন্টা মে 100 শ্লোক। শুনিয়া করিল প্রভু বহুত সৎকার, শ্যাম সুন্দর প্রভু। শুনিয়া করিলা প্রভু বহু সংস্কার, শুনিয়া করিল প্রভু বহুত সৎকার। শুনিয়া করিল প্রভু বহু সংস্কার। সৎকার, সৎকার। তোমার সম পৃথিবীতে কবি নাহিয়া, তোমার সম পৃথিবীতে কবি নাহি আর। তার কবিত্বের প্রশংসা করে মহাপ্রভু বললেন, আপনার মতো কবি সারা পৃথিবীতে আর কেউ নেই। তোমারও কবিতা শ্লোক বুঝিতে কার শক্তি, তোমার কবিতা শ্লোক বুঝিতে কার শক্তি, তুমি ভালো জানো অর্থ কিংবা সরস্বতী। তুমি ভালো জানো অর্থ কিংবা সরস্বতী। আপনার কবিতা বোঝাবার ক্ষমতা কারোরও নেই, আপনি অথবা সরস্বতী দেবী মাত্র তার অর্থ জানেন। ইয়েস, ইন্দ্রাণী মাতাজি আছেন? হ্যাঁ 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 মাতাজি একটু করান না, আমি একটু। হ্যাঁ হ্যাঁ। পরোক্ষভাবে কেশব কাশ্মীরিকে কটাক্ষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, হ্যাঁ আপনার রচনা এত সুন্দর যে আপনি ও আপনার আরাধ্য সরস্বতী দেবী ছাড়া তা বোঝাবার ক্ষমতার কারণ নেই। কেশব কাশ্মীরি ছিলেন সরস্বতী দেবীর বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্ত, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সরস্বতী দেবীর প্রভু, তাই পরিহাস ছলে দেবীর ভক্তের সঙ্গে কথা বলার অধিকার তার রয়েছে। পক্ষান্তরে কেশব কাশ্মীরি যদিও সরস্বতী দেবীর দ্বারা অনুগৃহীত হওয়ার ফলে গর্বিত হয়েছিলেন, তবুও তিনি জানতেন না যে সরস্বতী দেবী শ্রী চৈতন্য মহাপ্রভুর অধীন তত্ত্ব, কেননা তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। পরের শ্লোক পড়বো? এক শ্লোকের অর্থ যদি করো নিজ মুখে, ইন্দ্রাবতী মাতাজি। এই শ্লোকের অর্থ যদি করে নিজ মুখে, এক শ্লোকের অর্থ যদি করো নিজ মুখে, এক শ্লোকে অর্থ যদি করে নিজ মুখে,
শুনি সব লোক তবে পাইবে বড় সুখে, পাইব বড় সুখে। सुनी सब लोक तब पाइब बड़ सुखे। কিন্তু আপনি যদি একটি শ্লোকের অর্থ বিশ্লেষণ করে শোনান, তাহলে আপনার নিজের মুখের বিশ্লেষণ শুনে আমরা অত্যন্ত আনন্দিত হব। কেন লোকে পাঠিয়ে করছো? তবে দিগ্বিজয়ী ব্যাখ্যার শ্লোক পুছিল, তবে দিগ্বিজয় ব্যাখ্যা শ্লোক পুছিল, শত শ্লোকের এক শ্লোক প্রভূত পড়িল। শত শ্লোকে এক শ্লোকে প্রভূত পড়িল। দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি তখন তাকে কোন শ্লোকের অর্থ তিনি শুনতে চান তা জিজ্ঞাসা করেছিলেন। মহাপ্রভু তখন কেশব কাশ্মীরির রচিত 100টি শ্লোকের মধ্য থেকে একটি শ্লোক আবৃত্তি করেছিলেন। अभी जो श्लोक समझ में आ रहा है ना, 100 में से एक ठो महाप्रभु पढ़ के सुना है। वो श्लोक अभी 41 श्लोक में है। महात्वं गंगया सततम इदम अभति नितारम। मुकुंद महत्व गंगायाम सत्यमिद्यामा भाति नितराम। यदेश श्री विष्णुश्चरण कमलोत्पत्ति शुभाग। अधीचा श्री विष्णु चरण कलमुद उत्पत्ति सुभंगा। द्वितीय श्री लक्ष्मीरिवा सुरनरेरर्च चरण्य। ये श्री लक्ष्मी सुर नरच चरण। अभी बहुत ध्यान से सुनिएगा ये वर्ड। भवनी भर्तुर्या शिरसि विभवती अद्भुत गुना। भवनी भूत्वा शिरसि विवच्य अद्भुत गुना। भवनी भर्तुर, देखिएगा इसके ऊपर ही। यस इंद्राणी माता जी, একটু কন্টিনিউ করুন। এই গঙ্গা দেবীর মহত্ব সর্বদা উজ্জ্বল ভাবে প্রকাশিত। তিনি সবচাইতে সৌভাগ্যবতী, কেননা তিনি শ্রী বিষ্ণুর চরণ কমল থেকে উৎপন্ন হয়েছেন এবং তাই তিনি লক্ষ্মী দেবীর দ্বিতীয় স্বরূপের মতো দেবতা ও মানুষের দ্বারা সর্বদা পূজিত হন। অদ্ভুত গুণসমূহের দ্বারা বিভূষিতা হয়ে তিনি ভবানীপতি মহাদেবের মস্তকে বিরাজ করার সমৃদ্ধি লাভ করেছিলেন। এই শ্লোকের অর্থ করো প্রভু যদি বইল। गायत्री माता जी। यही श्लोकेर अर्थ कर प्रभु यदि बोले। বিস্মিত হইয়া দিগ্বিজয়ী প্রভুরে পুছিল। विस्मित হইয়া दिग्विजय प्रभु रे पूछिला। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তাকে এই শ্লোকের অর্থ বিশ্লেষণ করতে বললেন, তখন দিগ্বিজয়ী পণ্ডিত অত্যন্ত বিস্মিত হয়ে মহাপ্রভুকে বললেন, ঝঞ্ঝাবাত প্রায় আমি শ্লোক পড়িল। 42 পর্যন্ত বলেছেন। ও আচ্ছা, এই অবধি শেষ? মনে আছে না 44 44 यस ओके ঠিক আছে কোন। ঝঞ্ঝাবাত প্রায় আমি শ্লোক পড়িল। ঝঞ্ঝাবাতে প্রায় আমি শ্লোক পড়িল। তার মধ্যে শ্লোক তুমি কইছে কণ্ঠে কইল। তার মধ্যে শ্লোক তুমি কইছ কণ্ঠে কইল। আমি ঝড়ের বেগে এই শ্লোকগুলি আবৃত্তি করেছি, তুমি কিভাবে তার মধ্যে থেকে এই শ্লোকটি কণ্ঠস্থ করলে? প্রভু কহে দেবেরও বরে তুমি কবিবর। प्रभु कहे देवेर वरे तुम्ही कविवर। কইছে দেবেরও বরে কেহ হয় শ্রুতিধর।
এছে দেবরে বরে কহে হয় শ্রুতিধার। মহাপ্রভু উত্তর দিলেন, ভগবানের কৃপায় তুমি যেমন কবিবর হয়েছ, তেমনি তার কৃপায় কেউ কেউ শ্রুতিধরও হয়। समझ में आया? जैसे आपको वरदान मिला कि आप कविवर हो गया, वैसे कोई कोई को वरदान मिल सकता है कि वो अच्छा अच्छा श्रवण भी कर सकता है, श्रवण करके कंठस्थ भी कर सकता है। এই শ্লোকে শ্রুতিধর শব্দটি বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রুতি মানে শ্রবণ এবং ধর মানে যিনি ধারণ করতে পারেন। পূর্বকালে অর্থাৎ কলিযুগ শুরু হওয়ার আগে প্রায় সকলেই, বিশেষ করে ব্রাহ্মণেরা শ্রুতিধর ছিলেন। গুরুদেবের শ্রীমুখ থেকে বৈদিক তত্ত্ব শ্রবণ করার মাত্র শিষ্য তা চিরকাল মনে রাখতে পারতেন। তাই তখন বই পড়ার কোনো প্রয়োজন ছিল না এবং তাই তখন বই লেখাও হতো না। गुरुदेव वैदिक मंत्र ও তার ব্যাখ্যা यहाँ पे लिखा है कि कलयुग के प्रारंभ के पूर्व, मतलब द्वापर युग में। यस, उसीलिए कलयुग के प्रारंभ वो व्यासदेव ने सब किताब में माने रचना लिखा ना, क्योंकि कलयुग में मेमोरी बहुत शॉर्ट है। गुरुदेव वैदिक मंत्र ও তার ব্যাখ্যা শোনাতেন এবং শিষ্যরা তা চিরকাল মনে রাখতেন। শ্রুতিধর হওয়া অর্থাৎ একবার শ্রবণ করার মাধ্যমে স্মরণ রাখার ক্ষমতা একটি মস্ত বড় সিদ্ধি। হরি বল। ভাগবত গীতায় শ্রী ভগবান বলেছেন, कितना नंबर श्लोक है ये? 44। यद यद विभूति मत्सत्वं श्रीमदुर्जितमेव वा तत्तद् एव वगच्छत्वं मम तेजस अंश সম্ভবান। যা কিছু সুন্দর, মহৎ ও শক্তিশালী তা সবই আমার বিভূতির অংশ সম্ভূত। যখনই আমরা অসাধারণ কিছু দেখি, তখনই আমাদের বুঝতে হবে যে সেই অসাধারণ প্রকাশটি হচ্ছে পরমেশ্বর ভগবানের বিশেষ কৃপার প্রকাশ। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু কেশব কাশ্মীরিকে বলেছিলেন যে তিনি যেমন সরস্বতী দেবীর বিশেষ কৃপা লাভ করে গর্বিত হয়েছেন, তেমনি অন্য কেউ পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করে শ্রুতিধরও হতে পারেন এবং একবার মাত্র শ্রবণ করার মাধ্যমে তিনি স্মৃতিতে ধরে রাখতে পারেন। किसी का कोई प्रश्न है? श्लोक वो ये श्लोक का अर्थ बताइए, जो यद यद विभूषितम वाले का नहीं समझ में। अच्छा, जान लो सारी सुंदरता, महानृत्य तथा शक्तिशाली सृष्टियां मेरे तेज से है, केवल एक स्फुलिंग मात्र से उत्पन्न होती है। एक सेकंड, কত নম্বর শ্লোক ছিল এটা? वो ये लास्ट में इसमें जो भाग 44, हाँ करेक्ट। 44 में जो भी पढ़े ना, इसी के ऊपर जो भगवत गीता का लिखा, उसमें जो भगवत गीता का 10.41। अच्छा अच्छा अच्छा, ओके ओके। तो भगवान बता रहे जो भी कुछ सुंदर, महत या शक्तिशाली है वो समझ लेना पड़ेगा वो भगवान का ही विस्तार है। जैसे हम लोग को मालूम है महामंजरी माता जी, भगवान पर्वत में कौन सा? हिमालय। कोई छोटा मोटा पर्वत नहीं है। जो भी कुछ स्पेशल है, बेस्ट है, हम लोग को क्या याद रखना पड़ेगा, वो भगवान का ही विस्तार है। ठीक है, यही बता रहे हैं। तो उसी तरह श्रुतिधर को कैसे लिंक करेंगे उसको? श्रुतिधर भी एक गुण है जो भगवान की कृपा से ही हम लोग को किसी को प्राप्त होता है। माने याद रखना प्रभु जी, श्रुतिधर करेक्ट, मेमोरी में स्टोर हो जाता है। हाँ वो तो मालूम है श्रुतिधर क्या है, तो उसको लिंक कराना इस एनालॉजी से। तो उसी तरह तो यहाँ पे जैसे बोला गया कि जो मतलब सृष्टि, जो भी चीज हम लोग मतलब बेस्ट देखते हैं वो भगवान का स्फुलिंग है, तेज का स्फुलिंग है। वैसे ही श्रुतिधर भी अगर किसी जैसे प्रभुपाद में जो उन्होंने किया आश्चर्यजनक कार्य, करेक्ट, तो वो ये भगवान की कृपा समझना पड़ेगा। यस, वेरी नाइस, यस।
अगला श्लोक 45 श्लोकेरो अर्थ कइलो एखाने रहिलो ग्रंथ अमृत लहरी। हाँ 44 तक था। ओ sorry. एखाने रहिलो ग्रंथ अमृत लहरी अच्छा रुकिए सब एक साथ एक सेकंड बोले हरि हरि। हमको मालूम है सब एक साथ बोलेंगे उसीलिए आज शशि माता जी लीड कीजिए ये वाला। एखाने ग्रंथ रोइलो अमृत लहरी। सब बोलिए अमृत लहरी। बदन भोरिया बोलो बोलो हरि हरि। बदन भोरिया बोले बोलो हरि हरि। हरि बोल।